বার্থডে 2 দিন পর আবার বার্থডে গার্ল হয়ে গেলাম। সাথে ফ্রেন্ডদের থেকে এত সুন্দর সুন্দর সারপ্রাইজ, সবার থেকে এত এত ভালোবাসা আর এত এত ফুল পাওয়া। আর বার্থডে সারপ্রাইজ পেতে গিয়ে সবাইকে ট্রিট দিতে দিতে তো আমার পকেট পুরাই পাকা। তার উপর ফ্রেন্ডদের থেকে আবার এত সুন্দর সুন্দর গিফট পাওয়া। ফ্রেন্ডকে বার্থডে ট্রিট দিয়ে তো আবার তার থেকে পাল্টা ট্রিট নিয়ে নিলাম। আর এসব ট্রিটের চক্করে পড়ে তো আমরা ক্যান্ডেলের লাইটার আনতেই ভুলে গিয়েছিলাম। সব মিলিয়ে দিনটা ছিল পুরাই খাওয়া দাওয়ার উপরে আর আনন্দের উপরে। এই দিনটা অনেক বেশি জোশ ছিল, যদিও একজনকে অনেক বেশি মিস করতেছিলাম, আমার ফ্রেন্ডকে। বাই দ্য ওয়ে, শুরু করা যাক মাই বার্থডে ব্লগ। আর শুরুতেই বলি হ্যাপি বার্থডে টু মি, যদিও এখন বাসি হয়ে গিয়েছে তাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা অনেকে নিশ্চয়ই জানো যে কিছুদিন আগে আমার বার্থডে ছিল। যখন আমার বার্থডে ছিল তখন কলেজ অফ ডে ছিল। তারপর সোমবারে আমরা একটু ছোটখাটো প্ল্যান করি যে ছোট করে একটু বার্থডে সেলিব্রেশন করব। দেন আমরা কলেজ ছুটির পর কেকটা রিসিভ করতে গিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম পুলের দোকানে। ওইখান থেকে আমরা পুল, ক্যান্ডেল, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিই। আর যাওয়ার সময় আমি আর আমার ফ্রেন্ড 2টা আইসক্রিম খেয়ে নিই। প্রচন্ড গরম ছিল যেহেতু। আর পাশেই দেখি বসে আছে আমার বান্ধবীর এক। তারপর আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থলে, যেখানে আমরা বার্থডে সেলিব্রেশন করব। এসেই তো আমরা কেকটাকে আনবক্সিং করে ফেললাম এন্ড সবকিছু ডেকোরেশন করতে শুরু করলাম। এন্ড মাশাআল্লাহ কেকটা অনেক বেশি সুন্দর ছিল, মানে আমি যেমনটা চাইছিলাম ঠিক তেমনই হয়েছিল। যেহেতু ফ্লাওয়ার্স আমার অনেক বেশি পছন্দ, এই জন্য আমি আপুকে ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করতে বলেছিলাম। আর সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে আমরা কেক এনেছি, ক্যান্ডেল এনেছি, কিন্তু লাইটার আনতে ভুলে গিয়েছি। দেন ওইখানে একটা বাইয়ে ছিল, উনি আমাদেরকে ক্যান্ডেল গুলো জ্বালাতে সাহায্য করছে। তারপর আমি আমার সব ফ্রেন্ডের সাথে একজন একজন করে পিক তুলতেছিলাম। একদিনের জন্য সেলিব্রিটি হয়ে গেলাম। তারপর আসি কেকটা কাটার পালা। কিন্তু কেকটা কাটার আগে কেকটা আনবক্সিং করা লাগছে, কিন্তু আমার এত বেশি খারাপ লাগতেছিল। এত সুন্দর একটা কেককে কেটে ফেলবো, আমার তো মন চাইছে সব সময়ের জন্য সাজাই রাখি। তারপর আমরা সবাই মিলে কেকটা কাটছি। এখানে আমার আরো অনেক ফ্রেন্ডই ছিল, যদিও তাদেরকে ক্যামেরা অ্যাড করা হয়নি। দেন আমি সবশেষে এখানে সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম। তারপর আমরা সবাই মিলে দেন খাওয়া দাওয়া করি, গল্প করে, আড্ডা দিই। সব মিলে সময়টা অনেক বেশি জোশ। বাই দ্য ওয়ে, এর মাঝে আবার আমার ফ্রেন্ডরা আমাকে কিছু গিফট দেয়। বার্থডে মানেই তো গিফট প্লাস ট্রিট। এর মাঝে আবার আমার সব ফ্রেন্ডদের মা বাবা বারবার ফোন দিচ্ছিল যে যাওয়ার জন্য। দেন তারা সবাই বিদায় নিয়ে চলে যায়। আমরা 3 জন ছিলাম। এর মাঝে আবার মনে পড়লো যে আমাদের একটা ফ্রেন্ড বিয়ে করে নিয়েছে, কিন্তু আমাদেরকে এখনো ট্রিট দেয়। ভাই, ওরে আবার সহজে খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমরা চাইতেছিলাম না যে আমাদের ট্রিটটা মিস হোক। অনেক সময় ছিলাম আমরা ওইখানে, দেন অনেক মজা করি। ভাই, এটা কলেজ লাইফের একটা বেস্ট মুহূর্ত ছিল আমার জীবন। তারপর আমরা সবাই সবার বাসার দিকে চলে যাই, যেহেতু অনেক সময় ছিলাম এখানে। আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আর ব্লগটি কেমন হয়েছে জানাবেন।